আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে আসলে একটি বিলুপ্ত প্রায় আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাবো। আপনাদের দেখতে পাচ্ছেন নৌকা। আসলে আমাদের এই অঞ্চলে এখন আর তেমন নৌকার ব্যবহার হয় না, কারণ এখন স্থলপথে অনেক সময়ের সাথে সাথে উন্নতি সাধনের কারণে এখন আর জলপথ ব্যবহার করতে হয় না। তো দেখতে পাচ্ছেন সেই তুলনায় এখন আর ওই রকম নৌকাও দেখা যায় না। তো ছোট ছোট নৌকার কাজ লাগে, যেহেতু আমরা নদীমাতৃক দেশ, বর্ষাকালে আমাদের পারাপার হওয়ার জন্য বিভিন্ন কাজে এই ছোট নৌকাগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আসলে একটা সময় ছিল যে এই নৌকা অনেক থাকতো, দেখতাম আমাদের যে ওদের খাল রয়েছে সেখানে এই সময়টাতে নৌকাগুলো পারে বেরিয়ে মিস্ত্রিরা ঠিক করতো। অনেক নৌকা ছিল, আমার আব্বুর একটি নৌকা ছিল। আমার আব্বু এটাকে বলতো ডিঙি নৌকা চালাতো তখন, যখন ইঞ্জিন ছিল না। তো সেই সুবাদে এই এলাকাতে অনেক নৌকা ছিল। এই নৌকাগুলো ঠিক করার জন্য যে মিস্ত্রির প্রয়োজন হয়, আসলে সময়ের সাথে সাথে এইটি যেন বিলুপ্তির পথে প্রায়। আর মিস্ত্রি ওইরকম ভাবে এখন আর পাওয়া যায় না এগুলো ঠিক করার জন্য, কারণ এগুলো অনেক পরিশ্রমের কাজ হয়ে থাকে এবং খুঁটিনাটি কাজ হয়ে থাকে, আস্তে আস্তে ধীরে সুস্থে করা লাগে সেই জন্য। তো দেখতে পাচ্ছেন আমার সিরাজ কাকা, এই নৌকাটা সম্ভবত আমার মিন্টু কাকার। তো আমার সিরাজ কাকা আবার এই কাজগুলো মাঝে মধ্যে করতে পারে। আমার সিরাজ কাকা নিজেই ঠিক করে ফেলতে পারে। অবশ্য উনি কারো কাছ থেকে শিখে মিস্ত্রি হয়নি, মানে নিজেই চেষ্টা করে মিস্ত্রি হয়েছে। উনি নিজে কেউ বানাতে পারে, কারো কাছ থেকে শিখে নয়, নিজের চেষ্টায়। দেখতে পাচ্ছেন আমার কাকা এই নৌকাটা ঠিক করে দিচ্ছে। তো হঠাৎ করে মনে হলো আসলে আমাদের এই বাহনটি এখন আমাদের এই অঞ্চলে প্রায় বিলুপ্তির পথে। এখন অনেক কম মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে, শুধু যাদের পরিবহন অথবা যাতায়াতে অসুবিধা হয়ে থাকে, যেমন রাস্তাঘাট নেই, তো সেই সব মানুষ এই নৌকা ব্যবহার করে থাকে এবং লঞ্চ, স্টিমার এবং স্পিড বোট ব্যবহার করে থাকে। তো এই নৌকার ইতিহাস বেশ পুরনো। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছিলেন নৌকা বানাতে। তো সেই নৌকায় তার কওমকে নিয়ে বেঁচেছিলেন। আল্লাহ তাআলা কিয়ামত ঘটিয়েছিলেন তখন একবার। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।